আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেকেরই আবেদন ছিল স্যার আর্টিকেলের ফুল ক্লাসটি চাই, একসঙ্গে চাই। আজকে আমি তোমাদেরকে আর্টিকেলের ফুল একটা ক্লাস দিচ্ছি, যেটা শিখলে, যেটা দেখলে 100% তুমি আর্টিকেলের ফুল মার্কস পেয়ে যাবে। তোমরা নিঃসন্দেহে জানো এ এন্ড দা এটাই হলো আর্টিকেল, তাই না? আর্টিকেল দুই প্রকার, একটা হবে ইনডিফিনিট, অনির্দিষ্ট, এই অনির্দিষ্ট হলো এ আর এন, আর হলো ডেফিনিট, তাই না? নির্দিষ্ট, দা। ওকে, আমরা এই যে এ এন দা এর ব্যবহার মানে ইউজ অফ এ এন দা, এখানে কোথায় বসবে এন দা এটা আমরা জানবো। আচ্ছা দেখো, ইংরেজি দিয়ে দিয়েছি, যারা ক্যাডেট স্কুলের প্রিপারেশন নিচ্ছে তারা এটা ভালো করে দেখবে। আর বাংলা দিয়ে আমি সবার জন্য বলছি। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ হলে শূন্যস্থানে অ্যান বসবে। তাহলে শব্দের প্রথম অক্ষর বলতে কোন শব্দ, এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে শূন্যস্থানের পরের শব্দ। ক্লিয়ার? সো শূন্যস্থানের পরের শব্দ অ্যাপেল, এটা হলো ভাওয়েল, সুতরাং এখানকার অ্যান্সার হবে কি অ্যান। অরেঞ্জ, ওটা হলো আমাদের ভাওয়েল, তাই এখানে অ্যান্সার হবে কি অ্যান। আই স ড্যাশ এলিফেন্ট ইন দ্য জু, এলিফেন্টের ইটা আমার ভাওয়েল, তাই এখানে কি হবে অ্যান। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, ধীরে ধীরে আমরা যাব, একদম ক্লিয়ার হবো। অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এখানে, তোমরা ওয়ান বাই ওয়ান দেখে নাও, আশা করছি তোমরা বুঝে যাবে। রুল নাম্বার 2 দেখো, শব্দের প্রথম অক্ষর ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ হওয়া সত্ত্বেও আগের রুলসটাকে এবার কিন্তু ভায়োলেট করা হচ্ছে। তার উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, কার মতো হয়? ইউ বা ওয়া এর মতো হয়, তাহলে শূন্যস্থানে আমরা এ বসাবো। যেমন হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি এর উচ্চারণ যদি আমি করি ইউনিভার্সিটি, দেখো দেখি ইউ এর মতো উচ্চারণ হয়েছে না, সুতরাং এখানে অ্যান্সার হবে এ। শি বট ড্যাশ ইউনিক গিফট ফর হার ফ্রেন্ড, তাহলে ইউনিক গিফট হবে, কারণ এখানে উচ্চারণটা ইউ এর মতো আছে, ইউনিক। দেখো ওয়ান আইড ক্যাট, দেখো ওয়ান, এটা যদি বাংলা দিয়ে উচ্চারণ করি তাহলে এরকম হবে ওয়ান। ঠিক কিনা বলো তো? তাহলে ওয়ানটা আমাদের কি হয়েছে, এইভাবে উচ্চারণ হওয়ার কারণে দেয়ার ইজ আ ওয়ান আইড হবে। কেন হচ্ছে এখানে? কারণ হচ্ছে ওয়ান এর ওটা ভাবেল, বাট উচ্চারণটা হচ্ছে ওয়ার মতো, তার মতো ওয়া এর মতো। এখানে দেখো যে উদাহরণটা দেওয়া রয়েছে, ইউনিকর্ন, ইউজফুল, ইউনিয়ন, অ্যানিনিমাস, ওকে, ওয়ান, ইউনিক। এই যে আমি যে উদাহরণগুলো দিয়েছি, এগুলো যদি প্র্যাকটিস করো, আশা করছি এর বাইরে তোমাদের হবে না। হ্যাঁ, এবার দেখো, শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, শুনে শুনে এ বলবে। কনসোনেন্ট ছিল তোমার, তাই না? ভাওয়েল হলো পাঁচটা, ওই পাঁচটা ভাওয়েলের বাইরে, হ্যাঁ, যারা রয়েছে সবগুলোই হলো আমাদের কি কনসোনেন্ট। এ, ই, আই, ও, আর হলো ইউ, তাই না? এই পাঁচটা বাদে, এই পাঁচটা বাদে যত লেটার রয়েছে সবগুলোকে কি বলা হবে? কনসোনেন্ট লেটার বলা হবে। ওকে, যেমন হি ইজ ড্যাশ বয়, বয় বিটা আমাদের কনসোনেন্ট, সো এখানে বসবে এ। বুক বিটা কনসোনেন্ট, হাউস এইচটা কনসোনেন্ট, জব ডিটা কনসোনেন্ট। ক্লিয়ার? রুল নাম্বার 4 দেখো, শব্দের প্রথম করে এই স্তরে তার উচ্চারণ যদি বাংলা হ এর মতো হয়, খুবই একটা মজার বিষয়, বাংলায় উচ্চারণটা যদি হ এর মতো হয় তাহলে এ বসবে, আর যদি বাংলা হ এর মতো না হয় তাহলে এন বসবে। যেমন এটা কি হনেস্ট ম্যান বলি না আমরা অনেস্ট ম্যান বলি? বলো দেখি, আমরা কি কখনো হনেস্ট বলি? নো, এটাকে আমরা হনেস্ট বলি না, কিন্তু আমরা এটা কি বলি? অনেস্ট বলি। যেহেতু অনেস্ট বলি, এই উচ্চারণ হয়নি, মানে হয়ের উচ্চারণ হয়নি, তাই এখানে কি হবে? এন। হি হ্যাজ হর্স ইন হার ফার্ম, হর্স এখানে আমরা কিন্তু এরকম বলছি হর্স, হর্স হ আসছে, দেখো এখানে যেহেতু হ চলে আসছে তাহলে এখানে কি হবে? এ। হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল, হিস, হ, হ চলে আসছে তাহলে কি হবে? এ। এখানে দেখো আওয়ার মানে ঘন্টা, তাই না? আওয়ার, এখানে হাওয়ার বলা হয় না, এটাকে বলা হয়েছে কি আওয়ার, সুতরাং এখানে কি বসবে? অ্যান বসবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি রুল নাম্বার 1 থেকে 4 ক্লিয়ার। এবার রুল নাম্বার 5 দেখবো। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের নিচে বাংলা বানান লিখে যদি ভাওয়েল আসে, কি বানান লিখে? বাংলা বানান লিখে, তাহলে এন বসবে, আর ভাওয়েল না আসলে এ বসবে। এটা খুবই মজার, দেখো উদাহরণগুলো রয়েছে। এম এল এ, এটা সংক্ষিপ্ত শব্দ এম এল এ, আমরা যদি এম এর বাংলা বানান লিখি এরকম হবে, তাই না? এম, এ আসছে, যেহেতু এ চলে আসছে তাহলে এখানে কি হবে? অ্যান্সার অ্যান, তাই না? এমপি, আবার এম আসবে, ইউনেস্কো, বুঝছো? এই বিসিএস, দেখো বি, এই বাঙালি বাংলা কি বয়ের শিকারে বি। আচ্ছা, বটা কি আমাদের ভাওয়েল? নো, যেহেতু বটা ভাওয়েল না তাহলে কি হবে? আ হবে। এবার দেখো রুল নাম্বার 6, বাক্যের শুরুতে শূন্যস্থান থাকলে সেখানে দা বসাবে, কোনো আলোচনা নাই, কোনো বাক্য শুরুতেই শূন্যস্থান দিয়ে শুরু হয়েছে তাহলে কি আমরা বসাবো? দা বসাবো। ক্লিয়ার? আর ভাববার টাইম নাই এখানে। রুল নাম্বার 7 দেখো, একই শব্দ যদি শূন্যস্থানের সামনে বারবার আসে, খুবই মজার টেকনিক কিন্তু, একই শব্দ শূন্যস্থানের সামনে বারবার আসে, দ্বিতীয় থেকে দা বসাবো। একই শব্দ বলতে কি বুঝে, চলো একটু উদাহরণ দেখাই। আই স আ লায়ন ইন দ্য ফরেস্ট, ওকে, এইখানে দেখো আই স আ লায়ন ইন দ্য ফরেস্ট, লায়ন ওয়াজ ভেরি হাংরি, এইখানে এটা কিন্তু আর্টিকেল পূরণ করা আছে, দেখো এই এটা কি আর্টিকেল পূরণ করা আছে, সো এইখানেও একটা কিন্তু আর্টিকেল আছে, এই আর্টিকেলটা লায়নের সামনে এ, কিন্তু আবারও শূন্যস্থানটা কোথায় আসছে? লায়নের সামনে আসছে, যেহেতু তাই আসছে তো একই শব্দ আমরা দুইবার পাইলাম, সুতরাং এটা নির্দিষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে কি হবে? দা বসবে। শি বট আ ড্রেস, দ্যাট ড্রেস ইজ রেড, দেখো এই ড্রেসের সামনে এ আছে, তার মানে আর্টিকেল এখানে আছে, তাই এইটার সামনে আর্টিকেল যেহেতু এ বসেছে, পরের বার গিয়ে নির্দিষ্ট হয়ে যাবে, কি হবে? দা হবে।
আই হ্যাভ আকার, এটা আমাদের কি বলে কি আর্টিকেল, তাই এইখানে কারের সামনে এ ছিল, এইবার কারটা নির্দিষ্ট হয়ে কি হবে দা হবে। আশা করছি ইজি করে মজা করে বুঝতে পারছো তোমরা। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই নোটস গুলো যদি আমার কাছ থেকে কালেক্ট করতে চাও, পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের নোটস গুলো রয়েছে লাইন বাই লাইন, এরকম বাংলা সহ রয়েছে। হ্যাঁ, তোমরা মাত্র 300 টাকার বিনিময়ে পিডিএফ আকারে নিতে পারবে আমার কাছ থেকে ইউনিটগুলো। দেখো, শূন্যস্থানের সামনে মোস্ট থাকলে শূন্যস্থানে দা বসবে, তাহলে এইটি শূন্যস্থান, এর সামনে কি রয়েছে মোস্ট, তাহলে এখানে আমি দা বসাই দিব, মোস্ট দা বসাই দিব, এটা নিয়ে আর ভাববার কিছু নাই। দেখো, শূন্যস্থানের পরের শব্দের শেষে ইএসটি থাকলে শূন্যস্থানে দা বসে, এটা শূন্যস্থান, এর পরের শব্দ এটা, এই দেখো ইএসটি আছে শেষে, যদি ইএসটি থাকে তাহলে কি হবে দা হবে। ক্লিয়ার? স্মার্টেস্ট ইএসটি তাহলে কি হবে দা হবে। কি বুঝতে পারছো? এইবার দেখো, সংখ্যা বা উপাধির সামনে দা বসে, সংখ্যা তো বুঝি আমরা, ফার্স্ট এটা একটা সংখ্যা দা বসবে, লাস্ট একটা সংখ্যা দা বসবে। হ্যাঁ, হি ইজ কিং অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজা, এটা কিন্তু তার উপাধি, সে কিন্তু জন্ম হয়েই রাজা ছিল না। সো এখানে কি বসবে দা বসবে। ক্লিয়ার? বুঝতে পারছি? সেকেন্ড একটা সংখ্যা দা বসবে, থার্ড একটা সংখ্যা দা বসবে। দেখো, নদীর নাম, সাগরের নাম, পাহাড়ের নাম, গ্রহের নাম, পবিত্র গ্রন্থের নাম, মরুভূমির নাম, বাদ্যযন্ত্রের নাম ইত্যাদি সামনে কি বসবে দা। এগুলো কিন্তু আমরা জানি সবাই, পদ্মা, হিমালয়, পাহাড়, হ্যাঁ, কুরআন, পবিত্র গ্রন্থ, দা, হ্যাঁ, এগুলো বুঝলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষা, দেখো, একটি পুরো গোষ্ঠী বা শ্রেণী বোঝাতে কিন্তু দা বসবে, পুরো গোষ্ঠী, যেমন দা পোর ডিজার্ভস আওয়ার হেল্প, বলছে গরিবরা আমাদের সাহায্য পাওয়ার যোগ্য। সো এখানে গরিব বলতে শুধু আমি গরিব তা বোঝানো হয়েছে না, পুরো গরিব জাতিকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? দা রিচ, এখানে ধনী বলতে শুধু একজনকে বোঝানো হয়নি, অনেকজনকে বোঝানো হয়েছে, পুরো ধনী গোষ্ঠীকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? সো এখানে মনে রাখবে যে ইউনাইটেড স্টেট, কিংডম, স্টেটস, রিপাবলিক, হ্যাঁ, এগুলো কিন্তু কি হবে দা নিবে, এগুলো কি নিবে দা, মনে থাকবে। তাহলে ইউনাইটেড কিংডম, স্টেটস, রিপাবলিক, এগুলো সবসময় কি বসবে সামনে দা বসবে, মনে থাকবে, যেমন দা ইউনাইটেড স্টেট, দা ফিলিপাইন্স। ক্লিয়ার? আচ্ছা, দেখেন, ঐতিহাসিক ঘটনা, স্থাপনা বা স্মৃতিসৌধের সামনে দা বসবে। ঐতিহাসিক ঘটনা বলতে কি বোঝায়? যেমন ধরো ফ্রেঞ্চ রিভলিউশন, ঐতিহাসিক একটা ঘটনা, ফরাসি বিপ্লব, চীনের মহাপ্রাচীর, এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক স্থাপনা, এগুলোর সামনে দা বসবে। এইবার আমার মূল কাজটা হলো ক্রস এর ব্যবহার। তার মানে উপরে যে নিয়মগুলো শিখলাম সেখানে যদি আমার এ এন দা বসলো, এইবার আমার টার্গেট হলো কোথায় এ এন দা বসবে না, যেখানে বসবে না সেখানে আমি ক্রস দিব। প্রিয় শিক্ষার্থী, এই কোন ক্লাস যদি তুমি আরো পেতে চাও, কমেন্ট করো কোন টপিক্স এর উপর তোমার ক্লাস চাই। দেখো, মানুষের নাম ও জায়গার নামের আগে ক্রস বসে, মনে থাকবে তো, মানুষের নাম এবং জায়গার নামের সামনে কি বসবে ক্রস বসবে। সো কামাল একটা মানুষের নাম, সো এখানে কি বসবে ক্রস। এখানে কেটা ভাওয়েল না কনসোনেন্ট ভাবার আমার টাইম নেই। হ্যাঁ, প্যারিস একটা জায়গার নাম, ক্রস বসবে। জন একটা মানুষের নাম, কি আসবে ক্রস বসবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? এইবার দেখো, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, কামালস, এখানে কামালস বলতে কি পৃথিবীর সমস্ত ছেলে মেয়ের নাম, শাহিনস হতে পারে, রাফিস হতে পারে, সাম, মেনি, মাচ, মোর, নো ইত্যাদির পরে ক্রস বসবে। তারপরে দেখো, মাইয়ের পরে শূন্যস্থান আছে সব ক্রস, এখানে রুমটা আমাদের ভাবেল না কনসোনেন্ট দেখবই না আমি, নো আছে, নো এর পরে শূন্যস্থান আছে ক্রস। 3 নম্বর দেখো, শূন্যস্থান আগের শব্দের আগে বা পরের শব্দের আগে, হ্যাঁ, যদি এ এন দা থাকে তাহলে শূন্যস্থান ক্লোজ বই, এটা আমি সহজটি বুঝাই বলি। দেখো, আমি বলছি শূন্যস্থানের আগের শব্দের আগে অথবা পরের শব্দের পরে যদি এ এন দা থাকে তাহলে শূন্যস্থানে ক্লোজ বসবে। দেখো, শূন্যস্থান এটা, শূন্যস্থানের আগের শব্দ এটা, এর আগে কি আছে এ আছে, তাহলে এখানে কি বসবে ক্লজ বসবে। ক্লিয়ার? তো তোমাদের জন্য এখানে প্র্যাকটিস দেওয়া রয়েছে, তোমরা একটু প্র্যাকটিস করবে। ক্লাস 6 এর বাচ্চারা দেখো, তোমাদের প্র্যাকটিস শিট সহ আমি এটা দিয়েছি কিন্তু, হ্যাঁ, তোমরা সুন্দর করে এটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস শিটটা সহ যদি চাও তোমরা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।